الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وشفيعنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي الدرداء قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق. رواه ابن ماجه ومشكى أو كما قال عليه السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা हाजियों आओ शहंशाह का रोज़ा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसाल
عليه الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى মহান রবের নিকট রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারাকাহ পবিত্র রমজান শরীফের পরে মাহে শাওয়ালের দ্বিতীয় জুমাতে পবিত্র মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য সর্বাগ্যে সবার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি অন্তরস্থল থেকে আমরা জানাই শুকরিয়া। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেই সহ লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়া বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন খাতিমুন নবিয়্যিন আল মুরসালিন আফতাবে নবুওয়াহ শাহনশাহ রিসালা সৈয়দনা শফিআনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মদিনাতুল মুনাওয়ারা গুম্বাদে খাজরা হুজুরের আরামগাহ কদমে রিসালাতে আমাদের পক্ষ হতে লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালামের নজরানা। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, প্যারে হাজিরিন, আমরা একটি উত্তম মাস, রহমতের, বরকতের, মাগফিরাতের, নাজাতের মাস অতিক্রম করে আমরা এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে খুবই শান ও শওকাতের সাথে রমজান তথা ঈদ পালন করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, বলুন আলহামদুলিল্লাহ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আলহামদুলিল্লাহ সবটাই আমাদের ভালোই কাটলো। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার নিয়ামত পেল, যে নিয়ামতে বান্দা খুশি হলো, বান্দা সন্তুষ্ট হলো, লাভবান হলো, এমন নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন শুকরিয়া আদায় করে, জবানে না হলেও অন্তত কম করে অন্তরের মধ্যে এইটুকু হয় আলহামদুলিল্লাহ, অন্তরে যদি এটুকু হয়, আল্লাহ তাআলা বলছেন যে নিয়ামত আমি ওই বান্দাকে দেওয়ার বিনিময়ে সন্তুষ্ট হয়েছে, সে যদি আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা আরো 70 গুণ বরকত তার বাড়িয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা এত বড় বরকতপূর্ণ মাস আমাদেরকে দিয়েছে। এজন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে শুকরাতান হতে হবে, বেশি বেশি করে আল্লাহর দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। যে মাস আমাদের কাছ থেকে চলে গেল, যারা আমরা রোজা রাখতে পেরেছি তাদেরও গিয়েছে, যারা রাখতে পারেনি তাদেরও গিয়েছে, যারা 2, 5টা 10টা রেখেছে তাদেরও মাস কভার হয়ে গিয়েছে, যারা সম্পূর্ণ রোজা রেখেছে তাদেরও মাসটা গিয়েছে। পৃথিবীতে আল্লাহর যে সৃষ্টি, আকাশের সূর্য, আকাশের চন্দ্র, গ্রহ নক্ষত্র রাজি, সমুদ্র, হাওয়া বাতাস, কিছুই মানুষের জন্য দাঁড়িয়ে থাকবে না, থমকে যাবে না। আল্লাহ তাআলার হুকুমে তারা 24টা ঘন্টার প্রতিটি ঘন্টার
প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ডের, প্রতিটি মাইক্রো সেকেন্ড তারা আল্লাহ তাসবিহ করছে এবং আল্লাহর গুণকীর্তন প্রশংসা সেই সহ আল্লাহ তাআলার হুকুম মানতে তারা, আল্লাহ তাআলার হুকুম তারা প্রতিটি ক্ষণে ক্ষণে মেনে যাচ্ছে, শুধুমাত্র মানুষ ছাড়া। তো পৃথিবীতে সব কিছু চলমান, সব কিছু চলছে, সেই সহ সময়ও কিন্তু অতিবাহিত আমাদের কাছ থেকে হয়ে যাচ্ছে। যারা রোজা রাখতে পেরেছে তারা লাভবান, যারা রাখতে পারে নাই তারা বড়ই ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমি আগে বলেছি, যারা রোজা রাখতে পেরেছে এদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, তাই তারা রাখতে পেরেছে। আল্লাহ তাআলা মহাব্বত করেন যখন বান্দাকে, তখন বান্দার দ্বারা কয়েকটা ভালো কাজ করিয়ে নেয়। যেমন সেই বান্দাকে আল্লাহ তাআলা ইলম দান করেন, জ্ঞান দান করেন। দ্বিতীয়ত, সেই বান্দার দ্বারা সামাজিক, পারিপার্শ্বিক, ইসলামিক ভালো কিছু কাজও করিয়ে নেন। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের নতুন কমিটি হয়েছে। এখন এই কমিটি ততক্ষণ পর্যন্ত আসতে পারতো না, আল্লাহ তাআলা যদি মনোনীত না করতেন যে এই বান্দাদেরকে দিয়ে আমি আমার মসজিদের কাজ করাবো, ততক্ষণ পর্যন্ত এই বান্দারা আসতে পারতেন না। ততক্ষণ পর্যন্ত মানুষ মসজিদ, মাদ্রাসা ভালো কাজে দান করতে পারবেন না, যতক্ষণ না আল্লাহ তাআলা ওই বান্দাকে মনোনীত না করবেন। অতএব আল্লাহ তাআলা চাইলেই তবেই আমরা ভালো কাজ করতে পারি। তো যারা রোজা রাখতে পেরেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি ও খুশি হয়েছেন, তাই তারা রোজা রাখতে পেরেছে। কিন্তু আমি ঈদের পরের দিনকে যে জুমা ছিল, এই জুমাতে একটি আলোচনা করেছিলাম। পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহ ও রাসূলের ইত্তেবা অনুসরণ করো। আল্লাহ তাআলার ইত্তেবা করো, আল্লাহ তাআলার অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, ইত্তেবা করো। আর যদি না করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের সকল আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে। এখন চোর কার কাছে যায়? যার কাছে মাল আছে। ডাকাত কার বাড়িতে ডাকাতি করতে যায়? ডাকাত যায় সোনার দোকানে, ডাকাত যায় হীরের দোকানে, ডাকাত যায় যে ব্যক্তির বাড়িতে অর্থ সম্পদ আছে সেই ব্যক্তির বাড়িতে ডাকাতি করতে। চোর কখনো গরিবের বাড়িতে যায় না, চোর যায় আমির উমরাহার বাড়িতে, পয়সাওয়ালার বাড়িতে। অতএব যখনই চোর সুযোগ পাবে ঢোকার, তখনই চোরের অভ্যাস হলো চুরি করা, ডাকাতের অভ্যাস হলো ডাকাতি করা। অতএব চোর সুযোগ পেলেই চুরি করবে, ডাকাত সুযোগ পেলেই ডাকাতি করবে। এখন একজন ডাকাত একজন চোরকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করে দেওয়া হবে, লক আপ করে দেওয়া হবে, সে যখন জেলে চলে যাবে, জেল থেকে বার হয়ে এসে আবার কিন্তু সেটা শুরু করবে। তো এখন শয়তান একটা মাস তো বন্ধ ছিল। এখন অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন এবং আপনাদের মধ্যেও এই প্রশ্নটা হয় যে হুজুর আপনারা বলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের চাঁদ যখন উদয় হয় শয়তানকে জিঞ্জিরবদ্ধ করা হয়, শিকলবদ্ধ করে তাকে আটকে দেওয়া হয়, যাতে করে বান্দার মধ্যে নফসের বা আপনার ধোঁকা না দিয়ে বান্দাকে বিপদগামী না করেন। 11টা মাস শয়তান মানুষকে নষ্ট করেন। একটা মাস ব্যতীত, একটা মাস তো শয়তানের কোনো রকমের কুমন্ত্রণা থাকে না, শয়তান কাউকে পথভ্রষ্ট করতে পারে না। তারপরেও মানুষ কেন রোজা করছে না? শয়তান তো নাই, গুনাহের কাজ তো শয়তান করায়। তাহলে শয়তান যখন বন্ধ,
শয়তান যখন শিকলবদ্ধ, যখন সে জঞ্জিরের মধ্যে চলে গিয়েছে, যখন তাকে লক আপ করে দেওয়া হয়েছে, তাহলে মানুষ গুনাহের কাজগুলো কিভাবে করছে? খুব সহজ উত্তর, এটা আমাদের সবারই জানা উচিত। দেখবেন লোহা, কামারের বাড়িতে কামারের কাজ হলো অস্ত্র শস্ত্র বানানো, এবং সেটাকে না আগুনে দিয়ে কখনো অস্ত্র শস্ত্র হবে না। আগুনে দিয়ে পিটিয়ে পুড়িয়ে তার উপরে যথেষ্ট পরিমাণে প্রেসার সৃষ্টি করে তারপরে সেটা একটা অস্ত্র তৈরি হয়। ছুরি কাঁচি কিংবা আমাদের ব্যবহৃত কোনো অস্ত্র শস্ত্র সেটা তৈরি হয় আগুনের মধ্যে দেওয়ার পরে। এখন আপনি যদি কোনো একটি রড আগুনের মধ্যে, চুলার মধ্যে দিয়ে দেন, কোনো আগুনের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু লাল হবে না, তার জন্য একটা সময় লাগে। 2-5 মিনিট 10 মিনিট পরে সেটা লাল আকার ধারণ করবে। লোহার সাধারণত কালার হলো কালো, কিন্তু যখন আগুনের মধ্যে চলে গেল লোহা কিন্তু আর কালো থাকলো না, আস্তে আস্তে সেটা রং পরিবর্তন করে লাল হয়ে গেল। এই লোহাটা যখন আবার সেখান থেকে বার করে নেওয়া হবে, নেওয়ার সাথে সাথে কিন্তু কালো হবে না, সেটা কিন্তু একটা সময় পার হয়ে যাওয়ার পরে 1 মিনিট 2 মিনিট 3-4 মিনিট 5 মিনিট পার হয়ে যাওয়ার পর আস্তে আস্তে তার রঙে ফিরবে। আপনি যদি বলেন শয়তান বন্ধ করে দেওয়ার সাথে সাথে মানুষ তার নফসি লাহিয়াত থেকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে সে সব সুফি সাহেব হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল। আগুন থেকে লোহাকে বার করে নেওয়ার সাথে সাথে সেই লোহা ঠান্ডা হবে না, ঠান্ডা হতে তার 10-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। ঠিক তদ্রূপ মানুষকে শয়তান 11টা মাস ওয়াসওয়াসা দিল। এই ওয়াসওয়াসাটা দেওয়ার পরে মানুষ কিছুটা হলেও শয়তানের অভ্যাসে পরিণত হয়েছে। শয়তানের চাল চলনে সে যেমন চালিয়েছে চলেছে, এই রকমভাবে আমরা কিন্তু একটা অভ্যস্ততার মধ্যে এসে গিয়েছি। এখন আমাদের অভ্যাসটা পরিবর্তন হয়। যারা নামাজি পরহেজগার বা যারা রোজার মাসে রোজা রাখে, দেখবেন আস্তে 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 কিন্তু মনের পরিবর্তন হয়। শেষের দিকে এসে তাদের মনটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়। যদি কেউ আল্লাহ তার রসুলের জন্য রোজা রাখতে পারে, আল্লাহর জন্য যদি কেউ রোজা রাখে, সারাটা মাস যদি কোনো রকমের প্রাপ্তি ছাড়া আল্লাহ রসুলের মোহাব্বতে যদি কেউ রোজা করে, তো সেই ক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে তার মনের পরিবর্তন হয়। কিন্তু এই পরিবর্তন হতে হতে এমন একটা জায়গায় আবার সওয়ালের চাঁদ উদয় হয়ে গেল। যখনই চাঁদ উদয় হয়ে গেল, শয়তানে তখন মানে কোমরে গামছা বেঁধেই তখন মাঠে আবার নেমে পড়লো। এখন সেই শয়তান এসে আবার আমাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো, আমাদের ওয়াসওয়াসা দিতে শুরু করলো। তখন কিন্তু আবার আমরা বিপদগামী হতে থাকি। এটি একটি প্রধান কারণ। মানুষ একেবারে পরিবর্তন হয় না। মানুষ যে কথাটা বলছিলাম, তো এমন করে কিন্তু সব কিছু চলছে। যারা রোজা রাখতে পেরেছেন তারা লাভবান, যারা রাখতে পারলো না তারা ক্ষতির মধ্যে পড়ে গেল। এই জন্য আপনি আজ আছেন, কাল নাও থাকতে পারেন। আজ আছেন, কালকে আপনি থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। এই রমজান পাইনি তো কি হয়েছে, সামনের রমজানে দেখা যাবে, এই রকম ধারণা করাটাই শরিয়াতে নিষেধ আছে। তার কারণ আপনার কাছে তো কোনো উপর থেকে খবর আসে নাই, আপনার কাছে তো কোনো এমন নিউজ, এমন কোনো বার্তা তো নাই যে আপনি আজকে আছেন কালকে থাকবেন, এর কোনো তো গ্যারান্টি নাই। আজকে আপনি আছেন এখানেই মসজিদের মধ্যে, বাড়িতে যাবেন তার কোনো তো গ্যারান্টি নাই। এখন আপনার যে হার্টবিট যদি বন্ধ হয়ে যায়, আপনার হার্টটা যদি 2-3 মিনিট কাজ করা বন্ধ করে দেয়, আপনি কিন্তু মানুষ থেকে লাশে রূপান্তরিত হবেন। অতএব আপনি যে করবেন ভবিষ্যতে, এই আশা ছেড়ে দেন। এখন আছে, এখনই করতে হবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমরা করব। এখন রমজান গেল, মাহে শওয়াল আমাদের কাছে এসে গেল। এখন সামনে আমাদের একটা বড় কাজ, সামনের যেটা আমরা এখানে করি একটা কাজ, আর যেটা আমরা দূরে গিয়ে করি। যেটা আমরা এখানে করি সেটা হলো কোরবানি, ঈদ উজ জোহা এবং ঈদ উল ফিতর। 2টা ঈদ আমরা পালন করি। একটা ঈদ উল ফিতর হয়ে গেল, আর একটা বাৎসরিক ঈদ উজ জোহা বাকি আছে। এখন
অনেকেই আমরা মনে করি রমজান মাসটা হয়তো বছরের প্রথম মাস। না, বছরের প্রথম মাস হলো মাহে মুহররম। মুহররম শরীফ, মুহররম মাসটা হলো বছরের প্রথম মাস। আর জিলহজ, যে মাসে আমাদের হাজী সাহেবরা হজ করেন, আমরা হজে যাই, ফরজ হজে, যেটাকে বলা হয় জিলহজ্জা। এই জিলহজ মাসটি হলো বছরের শেষ মাস। ইংরেজির যেমন ডিসেম্বর, সেই রকম জিলহজ মাসটা হলো বছরের আরবি বছরের শেষ মাস। আর মুহররমটা হলো প্রথম মাস। তাহলে মুহররম থেকে জিলহজ পর্যন্ত ফিরে আসতে আমরা দুইটা ঈদ পাই। একটা ঈদ আমরা কভার করে ফেলেছি, আরেকটা ঈদ সম্মুখে আমাদের আছে। সম্মুখে আছে মানে তার আগে আমাদের দুইটা কাজ। এক নম্বরের কাজ হবে, আমার এলাকা থেকে, মহল্লা থেকে যে সমস্ত হাজী সাহেবরা হজ পাকে যাবেন, আল্লাহ তাআলা তাদের নিয়তে বরকত দিক। তাদেরকে আল্লাহ তাআলা হজ করার যে নিয়ত করেছে, নিয়তটাকে সম্পূর্ণ করুন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমরা করব। সেই সহ আমাদের এখানে যারা থাকবো তারা আমরা কিভাবে কুরবানি করবো ইনশাআল্লাহ পার্ট টু পার্ট আমি সমস্ত আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আমি গত বছরে কুরবানির পূর্ব থেকেই আমি কুরবানির মাসলা মাসাইল, খুঁটিনাটিগুলো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলেছিলাম। তারপরে আবারও আমি আপনাদেরকে রিমাইন্ডার দেব, যাতে করে আপনারা আরও সুন্দর করে জেনে বুঝে কুরবানির জানোয়ার কেমন হতে হবে, কুরবানি কেমন করতে হবে। তার কারণ আমাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আমাদের কুরবানিগুলো করতে হয়। সেই সহ কুরবানিটা কিন্তু আমাদের উপরে আবশ্যক। এমন একটা ইবাদত আমাদেরকে করতে গেলে অবশ্যই তার নিয়ম নীতি বিধান যেগুলো আছে সেগুলোকে মান্য করে করতে হবে। আমি যারা আমার হজ পাকে যারা যাবেন তাদের কয়েকটা কথা আমি বলতে চাই, এবং আমাদেরকেও জানা উচিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি এই হাদিস শরীফটি তেলাওয়াত করেছি, আরেকটি কোরআনুল কারীমের আয়াতও তেলাওয়াত করেছি। হাদিস শরীফটা হলো অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জন্য, মানে আল্লাহ রাসূল বলছেন আমার জন্য, হাররামা আলাল আরদি, আরদ মানে জমিন, আলাল আরদি হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা আমার জন্য, আন তাআকুলা আজসাদাল আম্বিয়া। আজসাদ শব্দের অর্থ আজসাদ, জিসমের বহু বচন হলো আজসাদ। এক বচন, দু বচন, তিন বচন, চার বচন, আমরা এক বচন, বহু বচন, এই শব্দগুলো আমরা শুনেছি। তো এই যে বচন মানে কি একাধিক, এক বচন একাধিক মানে দ্বিতীয় বা দুই বা একাধিক যখন হয়ে যাবে তখন বহু বচন হয়ে যায়। তো এখন এখানে বলা হচ্ছে আজসাদাল আম্বিয়া। গভীর মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে, এটা গ্রামারিক্যাল একটি কায়দা। আজসাদাল আম্বিয়া, জিসিম, আমরা বলি আমার জিসিম শরীর, জিসম মানে শরীর। তো জিসিম শরীর মানে এক বচন আজসাদ। আজসাদ মানে সমস্ত শরীর, মানে কি পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত, এটাকে বলা হয় আজসাদ। আজসাদ জিসমের বহু বচনের আজসাদ, পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত হলো আজসাদ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজসাদাল আম্বিয়া, নবীদের শরীরকে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছে, আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের জিসিমগুলোকে, নবীদের জিসম, নবীদের সমস্ত শরীরকে, ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইউরযাকু, প্রতিটি নবী কবরে, হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। যদি বলেন প্রমাণ, কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা হলেন হাই, জীবন নামক যে বস্তুটি, যে প্রাণ নামক যে বস্তুটি, এটিকে সৃষ্টি করে আল্লাহ তাআলা হয়েছেন হাইয়ুন আল কাইয়ুম। এই দুটার মালিক তিনি। আল্লাহ আমাদের হায়াতের মালিক এবং
মামাতেরও মালিক, মানে মউতের মালিক। তো এখানে বলছেন হাইয়ুন, আর হাদিসের ভাষায় বলা হচ্ছে আলাল আরদি আনতা আকুল আজসাদুল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত, যে মারা যায় নাই, শেষ হয়ে যায় নাই, ধ্বংস হয়ে যায় নাই। আল্লাহ তাআলা কি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? হাইয়ুন ইউরযাকু, প্রতিটি নবীগণ কবরের মধ্যে জীবিত, এবং আল্লাহ তাআলা প্রতিটি নবীকে কবরের মধ্যে জীবিত শুধু রেখেছেন তাই নয়, হাইয়ুন ইউরযাকু। আমরা বলি ওই ব্যক্তির রিজিক শেষ হয়ে গিয়েছিল বা রিজিক শেষ হয়ে গিয়েছিল, ইন্তেকাল করেছে। মানে কি রিজিক? মানে তার খানা পিনা, ডাল চাউল, যত খাদ্য খাবার খায় এগুলোকে বলা হয় রিজিক। তো হাইয়ুন ইউরযাকু, আল্লাহ তাআলা নবী বলছেন নবীগণ কবরে জিন্দা, তাদেরকে মাটি নষ্ট করতে পারে না, মাটি ধ্বংস করতে পারে না, তারা জিন্দা। হাইয়ুন ইউরযাকু, জিন্দা, এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। একবার বলবেন না সুবহানাল্লাহ? এখন নবী রিজিক প্রাপ্ত হয়, নবীর স্তর তো অনেক ঊর্ধ্বে। পৃথিবীর শ্রেষ্ঠ যে মানব, সেই মানবগুলোর মধ্যে সমস্ত নবী, নবীদের আগে তো কেউ নাই, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমার নবী। কিন্তু সমগ্র মানব মণ্ডলীর মধ্যে নবীদের জাত, নবীদের সিফাত, নবীরা হলেন সর্বোৎকৃষ্ট, এনাদের উপরে কোনো মানুষ নাই। তো নবীগণের স্তর তো অনেক উপরে, তানাদের লেভেল অনেক হাই। আমি তানাদের কথা ছেড়ে দিলাম, আমি আপনি মারা গেলেও কিন্তু শেষ হয়ে যায় না। যদি কেউ বলে মরে যাওয়ার পরে শেষ হয়ে গিয়েছে, তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোমরা কোনো কবরস্থানের পাশ দিয়ে যাবে, ওই সময় তোমরা কবরবাসীকে সালাম করবে। এখন আল্লাহ রসুলকে সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যদি সালাম করি, আমাদের সালামটা কি ফজুল, বেকার, নাকি আমাদের সালামটা তারা শুনবে, মানে কবরবাসী শুনবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমাদের সালাম শুনবে, শুধু নয়, প্রতিটি কবরবাসী তোমাদের সালাম শুনবে এবং জবাবও দেবে, কিন্তু মানুষ সেটা শুনতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহর নবীরা তো অনেক দূরে, আমরাও মারা যাওয়ার পরে শেষ হয়ে যাব না। যদি বলেন আরো প্রমাণ চাই, আল্লাহ তাআলা প্রতিটি মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন কবরে রাখা হবে, দুইজন ফারিস্তা আসবে, দুইজন ফারিস্তা এসে তাকে ডেকে তুলবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুইটা ফারিস্তা আসবেন, তাকে ডেকে তুলে জীবিত করবেন। তাহলে এবার এখান থেকে কি বুঝলাম? যে তাদেরকে জীবিত করা হবে। আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো পৃথিবীর যে ঘুম, এটা হলো মরণের ছোট ভাই। কিন্তু মানুষ যখন কবরে যাওয়ার জন্য মৃত্যুবরণ করে, এটা হলো দুনিয়ার জগৎ, মানে আলমে নাসুত। এই জগৎটাকে বলা হয় আলমে নাসুত। এই জগৎটা তার শেষ হয়ে গেল, এর পরের যে জগৎ, সেই জগৎটা শুরু হলো, জগৎটার নাম হলো আলমে বারজাখ। আমরা সবার প্রথমে ছিলাম আলমে আরওয়াতে, আলমে আরওয়া থেকে এসেছি আলমে রহিমি, মায়ের পেটে। এখন বর্তমানে আছি আলমে নাসুতে। এই আলমে নাসুতের পরে আমরা যাব আলমে বারজাখে। আলমে বারজাখে কবরেও কিন্তু সবসময় থাকবো না, এখান থেকেও কিন্তু আমরা উঠে আমরা হাসরের ময়দানে দৌড়াবো। অনেক প্রমাণ আছে। অতএব আমরা পরিষ্কার এ থেকে ক্লিয়ার যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে শেষ হয়ে যায় না। সেই ব্যক্তিকে হয়, যদি সে ইমানদার হয়, তাকে আবার ঘুম পড়িয়ে দেওয়া হয়, তাকে আরামের সাথে তাকে ঘুম পড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলেন, তাদেরকে সুন্দর বিছানা করে দাও, তাদেরকে জান্নাতি খিড়কি খুলে দাও, তারা আরামের সাথে ঘুমিয়ে যাক। আর যদি সে বেঈমান হয়, তাকে বলা হয় কাঁটার বিছানা লাগিয়ে দাও, যত ধরনের কষ্ট আযাব আছে কবরের মধ্যে দিতে থাকো। আর জাহান্নামের দুর্গন্ধযুক্ত হাওয়াযুক্ত এইরকম একটা খিড়কি খুলে দাও, পচা গন্ধ, দুর্গন্ধ গন্ধ
দুর্গন্ধগুলো কবরের মধ্যে আসে, সে যতদিন পর্যন্ত না কিয়ামত হচ্ছে এই কষ্ট ভোগ করতে থাকবে। তার মানে কষ্ট ভোগ করার জন্য তাকে জীবিত হতে হবে, সেন্স থাকতে হবে। তার আরাম উপভোগ করার জন্য সেন্স থাকতে হবে। আমার যে যুক্তি, একজন ব্যক্তি কাটতে পারবেন না, যদি কাটতে যান তাহলে কিন্তু অসংখ্য কোরআন ও হাদিসের ইনকার হয়ে যাবে। আল্লাহ বলছেন সেন্স থাকবে, সেন্স থাকলে তবেই আপনি কষ্ট বুঝবেন, সেন্স থাকলে তবেই আপনি আরাম বুঝবেন। অতএব আমরা কেউই কবরে গিয়ে শেষ হয়ে যাব না, প্রতিটি মানুষ কবরে জীবিত। আলহামদুলিল্লাহ বলবেন না? আর শুধু আমাদেরকে বলে নবীরা মরে মাটির সাথে মিশে গিয়েছে, রসুলগণ মরে মাটির সাথে মিশে গিয়েছে। আরে নবী রসুলগণের ব্যাপারটা তো অনেক দূরের কথা, আল্লাহ তাআলা আমাদেরকেও কবরের মধ্যে রাখবেন। এমন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক অসংখ্য প্রমাণ কিন্তু আমাদের কাছে আজ আলহামদুলিল্লাহ আসে, আমরা সেগুলো দেখি। আচ্ছা, এখন আমার হাজী সাহেব যারা আসেন, যারা আমার বাবাজি যারা হজ পাকে যাবেন, তাদেরকে আমি কয়েকটা নসিহত করব, 2টা নসিহত করব, তারপরে 10 মিনিট সময় আপনাদের সাথে একটু কথা আছে। 2টা নসিহত আমি করব। আনি ইবনে ওমর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবেন সেই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। কি বুঝলাম? আল্লাহর নবীর কবর যদি কেউ জিয়ারত করে তাহলে সেই ব্যক্তির জন্য শাফাআত ওয়াজিব হয়ে যাবে, সে কখনো জাহান্নামে যাবে না। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখন হাজী সাহেবদের বর্তমান সময়ে শেখানো হয় মক্কাটাই প্রয়োজন, মদিনার কোনো দরকার নাই। এটা কিন্তু শেখানো হয় যে মদিনা আমার আরকানে হজ কানুনে হজ্জের মধ্যে পড়ে না, শরীয়তে হজ্জের মধ্যে মদিনা নাই, মদিনায় না গেলেও হজ হয়ে যাবে। কথা বুঝলেন না? আচ্ছা, আপনি হজ করতে যান কিসের জন্য? আল্লাহ ও রসুলের মোহাব্বতে, আল্লাহ ও রসুলের ভালোবাসায় আপনি হজ করতে যান, আল্লাহ ও রসুলকে রাজি ও খুশি করার জন্য আপনি হজ করতে যান। যদি বলেন রসুল্লাহকে খুশি করার প্রয়োজন নাই, তাহলে আপনার কলেমাটা অর্ধেক করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত রাখতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। কথা বুঝছেন না? যদি বলেন আরকানে হজের মধ্যে মদিনা যাওয়ার প্রয়োজন নাই, তো তাহলে রাসূলুল্লাহকে যখন মোহাব্বত করছেন না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার বলা যাবে না। তাহলে আমার উপরে কষ্ট নেবেন না, আপনি আপনার ঈমানটাকে একটু মজবুত করুন, আমার উপরে কষ্ট নেবেন না। আমি তো শরীয়তের কথা বলবই। এবার আপনার যদি কষ্ট লাগে, আমি ক্ষমা চাইছি, কষ্ট নেওয়ার তো কোনো জায়গা নেই, তাহলে আপনার কলেমাটা কিন্তু অর্ধেক হয়ে যাওয়া উচিত। যেহেতু রাসূলুল্লাহকে মহাব্বত যখন আপনার মধ্যে না থাকবে, তাহলে রাসূলুল্লাহ শাফাআত পাবেন না। ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহর নবী বললেন তার উপরে আমার শাফাআত ওয়াজিব হয়ে যায় যে আমার কবরকে জিয়ারত করতে আসে। তাহলে আপনি এত বড় একটা ফজিলত থেকে বঞ্চিত হবেন, মানে কি শয়তান আপনাকে ঘুরিয়ে দেবে যদি আপনি মদিনায় না যান। আর রাসূলুল্লাহকে পাশ কাটিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আচ্ছা, এখন আল্লাহ রসুল তো বলেছেন আমার কবর যদি তোমরা জিয়ারত করো তাহলে তোমাদের জন্য এই ফজিলত, আর যদি না করো তাহলে কি আছে? আল্লাহর নবী বলেছেন যদি কেউ আসলো আমার দেশে, আন আবি উমর قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد وفاتي كان كمن زراني في حياتي। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার রওজা জিয়ারত করতে আসলো, সেই ব্যক্তি আমাকে দেখলো না, তারপরেও সরাসরি আমার সাথে সে মোলাকাত করে গেল। কথা বুঝছেন? সেই ব্যক্তি সরাসরি আমার সাথে মোলাকাত করে গেল। দারে কুতনি এবং তিবরানি শরীফের হাদিস। এখন কথা হলো অসংখ্য রিওয়ায়াতটা এই জায়গায় বর্ণনা করা যায়। আন আপনি ওমর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআ ফি জাবির লা তাহমিলু হাজাতিল জিয়ারাতি কানা হাক্কান আলাইহি আন আকুনা লাহু সাফিয়ান ইয়াউমাল কিয়ামা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করতে আসলো, অন্য কোনো কাজে নয়, খুব
ইম্পর্টেন্ট একটি কথা, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করতে আসলো অন্য কোনো কাজে নয়। এখন আপনি তো হজ করতে গিয়েছেন, আল্লাহ নবী কি বলছেন, অন্য কোনো কাজে আসেন, আমার হজ আমার কবর জিয়ারত করে, লা তাহমিলু হাজ্জান ইলা জিয়ারাতি কানা হাক্কান আলাইহি আন আকুনা লাহু সাফিয়ান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করতে আসলো অন্য কোনো কাজের মধ্যে আসে নাই, তো আমার উপরে হক হয়ে যায় কিয়ামতের ময়দানে তাকে আমি শাফাআত না করে থাকবই না। হ্যাঁ, হাক্কান আকুনা লাহু সাফিয়ান ইয়াউমাল কিয়ামা, শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, অবশ্যই আমার উপরে ওয়াজিব হয়ে যায় আমি সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সুপারিশ করব। তাহলে হাজি যারা আমার বাবাজিরা যারা হজ করতে যাবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই নিয়ত এটা রাখবেন যে আমার রাসূলুল্লাহর রওজাতে আমি হাজিরি দেব। রাসূলুল্লাহর রওজাতে হাজিরি দিলে তবেই আপনার হজটা কমপ্লিট হবে। আপনার আরকানে হজ আল্লাহর রাসূল যদি কবুল না করে, আল্লাহ যদি কবুল না করে, তাহলে তো সব কিছু নষ্ট হয়ে গেল। সব কিছু রুলসে হয় না, কিছু জিনিস থাকে মহাব্বতে, কিছু জিনিস থাকে মহাব্বতে। যদি আপনি মহাব্বত করেন তবেই রাসূলুল্লাহকে খুশি করতে পারবেন, তবেই আমার আল্লাহ খুশি হবে। মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলছে আল্লাহ তাআলা রাজি হবে রাসূলুল্লাহকে রাজি করলে। আল্লাহ রাসূলকে ইত্তেবা করো, এটাই আল্লাহ তাআলার ইত্তেবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে রাসূলুল্লাহকে মহব্বত করো, আর রাসূলুল্লাহকে মহব্বত করলে ওটাই আল্লাহর মহব্বত। এটা তো কোরআনুল কারীম, আমার কথা নয়। আমি চাই আপনাদের সিনাতে, অন্তরে, জজবাতে হুব্বে রাসূল তৈরি হোক, আপনাদের মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত তৈরি হোক। রাসূলুল্লাহর মুহাব্বত একদিকে যদি থাকে আর একদিকে যদি সমস্ত সব কিছু থাকে, আপনার রাসূলুল্লাহর মুহাব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমাদেরকে রাসূলের মুহাব্বত করতে হবে। এখন